Hello everyone, welcome back to my channel Moon's Lanes with a new and interesting vlog. এখনকার সমস্ত vlog হচ্ছে বৃন্দাবন vlog. আজ হলো ওয়েডনেসডে 12 তারিখ। তো এখন সকাল 9টা বাজে আর এখন আমরা বেরোচ্ছি একটু আশেপাশে ঘোরার জন্য, কারণ বিকেলবেলায় যাব সেই সুন্দর জায়গায় যেটা হলো প্রেম মন্দির। আজকের মেন ব্লগের টপিক হচ্ছে প্রেম মন্দির, সো স্টে টিউন উইথ মি। তো এই যে আমরা তিনজন বেরিয়ে গেছি। সো এখন পরিক্রমা করতে যাচ্ছি, বাজার করব কিছু, পুরো ফাঁকা রাস্তা। আমার তার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু দুঃখের বিষয় যে যেতেই হবে। এটা হলো রাধা দামোদর মন্দির পরিক্রমা। এই মন্দিরের এই জায়গাটা পরিক্রমা একবার করা মানে 4 বার গোবর্ধন পর্বতকে পরিক্রমা করার সমান। তো আমরা সেখানেই পরিক্রমা করতে গিয়েছিলাম। আর এখানটাতে মন্দির কমিটির যে বড় বড় পুরোহিতরা থাকেন তাদের সমস্ত সমাধি দেওয়া আছে, সন্ন্যাসীদের সমাধি যেগুলো। তাছাড়া খুব সুন্দর গোশালা আছে। তারপর আমরা বাড়ি ফিরে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। ওখানে তো সবই নিরামিষ, কিন্তু খুব টেস্টি খাবার। আমরা এখন যাচ্ছি প্রেম মন্দির, একদম রাধা রাধা সেজে। সকালে পরে দেখা হয়নি কারণ পরিক্রমার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। মা আসছে পেছনে, মায়ের জন্য স্পেশাল ট্রিটমেন্ট। মা টোটোতে আসছে, তবে এই স্পেশাল ট্রিটমেন্টে যথেষ্ট কষ্ট আছে, কারণ মায়ের পায়ে ব্যথা এখনো সারেনি, তার জন্য মাকে টোটো করে আসতে হচ্ছে। তবে এখানকার যারা হচ্ছে প্রশাসনে আছে তারা ভীষণই ভালো, কারণ অনেক সময় না অনেকে বিশ্বাস করতে চায় না, সেই ফেসিলিটিসগুলো দিতে চায় না, বা তাদেরকে একবার বললেই তারা কিন্তু যথেষ্ট মানে সাহায্য করছে। ঠিক আছে, মায়ের পায়ে ব্যথা, তো মাকে সমস্ত ফেসিলিটিস দিচ্ছে। তো এখানে এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো আমরা এখানে চলে এসেছি বাড়ি থেকে অটো করে, টুকটুকি করে। সো যাওয়া যাক, শেষমেশ বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন হচ্ছে। আই এম সুপার এক্সাইটেড, আপনারা আমার সাথে দেখতে থাকুন। এটা হলো প্রেম মন্দিরে ঢোকার মেন গেটের রাস্তাটা। আর ভেতরে ঢুকেই চারিদিকে এত সুন্দর ফ্লাওয়ার গার্ডেন। প্রেম মন্দির যতটা এতদিনে শুনেছি সুন্দর, চোখে দেখার পরে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। তো আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর কত মানুষের ভিড় এখানে! হোলির কারণে প্রচুর মানুষ এখানে এসেছে। আর এই হলো সেই সুন্দর প্রেম মন্দির। সত্যিই সুন্দর, যতটা শুনেছি তার থেকেও বেশি সুন্দর। আর সন্ধেবেলা থেকে এই মন্দিরের যে লাইটিংগুলো হয় অসম্ভব সুন্দর লাগে। নিজের চোখে এগুলো দেখা ভীষণ সুন্দর একটা অনুভূতি।
আমরা অলমোস্ট মন্দিরে পৌঁছেছিলাম 4টের ভেতরে, আর পুরো মন্দিরটা ঘুরে দেখে আমাদের বেরোতে বেরোতে 8টা বেজে গিয়েছে। মন্দিরটা এত সুন্দর, কখন যে সময় বেরিয়ে গেল বুঝতেই পারিনি। চারদিক ঘুরে দেখতে দেখতে ভীষণ সুন্দর। তারপর যখন বাইরে বেরিয়ে আসি, এসে এত ভিড়, আমি এর আগে কখনো এরকম ভিড় দেখিনি। গভর্নমেন্ট থেকে গাড়ি দেওয়া হয়েছে যে মন্দিরের সামনে থেকে প্যাসেঞ্জার নিয়ে যাবে একটা নির্দিষ্ট অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে ছেড়ে দেওয়ার জন্য। আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় রাস্তা থেকে আমাদের আবির ছুড়ে দিয়ে বললো রাধে রাধে। আজকের আমাদের প্রেম মন্দিরে আসা সার্থক হলো। মানে এটাই বাকি ছিল, এটা আমরা নিজেরা খেলিনি, রাস্তা থেকেই রাধারানী দিয়ে দিল, তাও গোলাপি রঙের আবির, গুল্লার কিছু একটা বলে এখানে, গুলাল। সো সার্থক হয়ে গেল আজকে সবকিছু। হ্যাঁ, হোয়াইট ড্রেস পরে আছি, বাট কোনো সমস্যা নেই, খুব মজা পেয়েছি। আর আমরা যখন ফিরছি তখন ওখানে তো কত ভিড় দেখালাম, তো গাড়ি পাওয়া খুব চাপ। এগুলো গভর্নমেন্ট গাড়ি, আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা অবধি ছেড়ে দেবে। ওর সামনে যারা হাঁটতে পারে না বা পায়ের প্রবলেম বা এমনি নর্মাল মানুষের জন্য গভর্নমেন্ট গাড়ির ফেসিলিটি আছে। তো জায়গা ছিল না, আমার বোন দেখলাম কোথা থেকে আমাকে ঝড়ের গতিতে ট্রেনে কোলে বসিয়ে নিল। মানে ওখানে এত ভিড় আর এত জ্যাম ছিল। আমার পেছনে হচ্ছে খাবার দিচ্ছে, তো আমি সেখানে খেতে গেছিলাম। এখানে রাস্তায় খাবার দিচ্ছে, আমি আমার লাইফে এই এক্সপিরিয়েন্সও করে নিয়েছি, আমার মাকেও খাবার এনে দিয়েছি। আর আমি ওখানে বসে খেয়ে নিয়েছি, নিচে বসে খাইনি কারণ আমি বসতে পারছিলাম না এই জামা কাপড় পরে। তো একটা পার্কের মধ্যে বসে খাওয়ানো হচ্ছে, তো আমি ওখানে বসে খেয়েছি। সবাই এখানে ফ্রিতে ট্রিটমেন্টও হচ্ছে, খাবার দাবার দিচ্ছে, তো আমি ওগুলো খেয়ে এসেছি মাসির সাথে গিয়ে। এখানকার কালচারটাকে আমি পুরো এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে।